প্রেজেন্ট পার্টিসিপল এটা কি জিনিস? এটা কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল হলো আ ভার্ব ফ্রম ইউজিং ing that can be used in different ways in a sentence. বলছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এক ধরনের ভার্ব, একটি আইএনজি যুক্ত করা ভার্ব, ঠিক আছে, যেটা বিভিন্নভাবে একটি বাক্যে ইউজ করা যায়, বিভিন্নভাবে একটি বাক্যে ইউজ করা যায়। আবার কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল হলো একটি ভার্ব ফর্ম, একটি ভার্বের আকার, একটি ভার্বের আকার। ভার্বের আকার বলতে কি বোঝাচ্ছি? ভার্ব ওয়ানের সাথে যে আইএনজিটা যুক্ত হয় না, যেমন ধর লিখলাম সি মানে দেখা, সি মানে দেখে, ওপেন মানে খোলা, ওপেনিং মানে খুলে। তাহলে সি এর সাথে আইএনজি অথবা ওপেনের সাথে আইএনজি যুক্ত হলো, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, এটাকেই বলা হচ্ছে একটা ভার্বের আকার বা একটা ভার্ব ফর্ম, একটা ভার্ব ফর্ম। ঠিক এইভাবে। আর ভার্ব ফর্ম, ভার্ব মানে এই না যে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি যেগুলো আমরা পড়ি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপেল ফর্ম, এরকম নয়। কেমন? ভার্ব ওয়ান থাকবে মানে ভার্বের বেস ফর্ম থাকবে, আর তার সাথে একটি আইএনজি যুক্ত হবে। কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে ভার্ব ওয়ান তার সাথে আইএনজি, এটাইকে বলা হচ্ছে ভার্ব ফর্ম। তোমরা বুঝে নাও, ইউজিং আইএনজি কি দিয়ে যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। দ্যাট ক্যান বি ইউজড, যেটাকে ব্যবহার করা যায়, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে, বিভিন্নভাবে, ইন আ সেন্টেন্স, একটি বাক্যের মধ্যে, একটি বাক্যের মধ্যে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আবার কি বললাম? ফের শোনো, আইএনজি যুক্ত একটি ভার্ব ফর্ম যেটা কিনা বিভিন্নভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করা যাবে। এবার প্রশ্ন যে কি কিভাবে ব্যবহার করা যায়, কি কিভাবে ব্যবহার করা যায়? তিন রকম ভাবে ব্যবহার করা যায়। কয় রকম? তিন রকম। নাম্বার ওয়ান লেখো, প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে এটাকে ব্যবহার করা যায়। প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে এটিকে ব্যবহার করা যায়। দুই নাম্বার লেখো, পার্টিসিপল ফ্রেশ, পার্টিসিপল ফ্রেশের আকারে ব্যবহার করা যায়, পার্টিসিপল ফ্রেশের আকারে ব্যবহার করা যায়। তাহলে কয় রকম? এক নম্বর হচ্ছে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে, দুই নম্বর বলা হয়েছে পার্টিসিপল ফ্রেশের আকারে। আবার কি বললাম? এক নম্বর প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে, দুই নম্বর পার্টিসিপল ফ্রেশের আকারে, আর তিন নম্বর লিখে নাও অ্যাডজেক্টিভের আকারে। কি আকারে? অ্যাডজেক্টিভের আকারে, অ্যাডজেক্টিভের আকারে। এক নম্বর প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে, দুই নম্বর পার্টিসিপল ফ্রেশের আকারে, তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের আকারে। মনে থাকবে? কোথাও প্রবলেম? এই তিনটে মনে থাকবে তো? এই তিনটে মনে থাকবে তো? এক নম্বর প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে, দুই নম্বর পার্টিসিপল ফ্রেশের আকারে, তিন নম্বর অ্যাডজেক্টিভের আকারে। ক্লিয়ার? সমস্যাটা ক্লিয়ার? এবার আমরা এক এক করে দেখি। এক নম্বর, প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ইউজ হয়? আমরা একটি নর্মাল সেন্টেন্স লিখি, আমরা একটি নর্মাল সেন্টেন্স লিখি যে আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, আমি খেলা করছি। দুই নম্বর লিখি শি ওয়াজ ডান্সিং, শি ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। তিন নম্বর লিখি
the cows were gazing in the fields. In the field, তারা মাঠে চড়ছে। আমি খেলা করছি, সে স্টেজে নাচ করছিল। কি বললাম আবার বলো? আমি খেলা করছি, সে স্টেজে নৃত্য করছিল অথবা নাচ করছিল। গরুগুলি মাঠে চড়ছিল। ঘাস খায় না গরুরা, সেটাকে ইংরেজিতে গেজ বলা হয়, মনে থাকবে। এবার তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে আছে প্লে। প্লেটা সমাধান করলে হয় প্লে প্লাস আইএনজি। প্লে প্লাস আইএনজি। ডান্সিং, ডান্সিংটাকে যদি খেয়াল করো তাহলে এখানে দেখতে হবে ডান্স প্লাস আইএনজি। যদি গেজিংটাকে খেয়াল করো তাহলে দেখতে পাবে GAZE প্লাস আইএনজি, গেজিং। বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? তাহলে এই তিনটে উদাহরণ দিয়ে আমরা কি দেখলাম? আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, কাজ বোঝাচ্ছে, তো একটা ক্রিয়া বোঝাচ্ছে। ক্রিয়া মানে অ্যাকশন, ক্রিয়া মানে কি অ্যাকশন, ক্রিয়া মানে কি অ্যাকশন। আবার বলো, ক্রিয়া মানে কি অ্যাকশন। ডান্সিং, নৃত্য করছে বা ডান্স করছে, তাহলে ডান্স তো একটা অ্যাকশন নাকি? ডান্সও তো অ্যাকশন। ঠিক একইভাবে গেজ অথবা গেজিং, গেজ চড়া, ঘাস খাওয়া, এটা তো একটা কাজ বোঝাচ্ছে। তাহলে গেজও হচ্ছে একটা অ্যাকশন, গেজ হচ্ছে একটা কি অ্যাকশন। এর থেকে আমরা বুঝতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ডেসক্রাইব, লিখে নাও, প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ describes an action, আবার কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ডেসক্রাইবস অ্যান অ্যাকশন। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কি করে? একটি কর্মকে উল্লেখ করে, একটি ক্রিয়াকে উল্লেখ করে, সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোনো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আগে দেখ তারপর লিখবে, এখন কেউ লিখিস না, বুঝতে পারবে। আমি বলছি, প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যদি যদি ভার্বের সাথে আইএনজি থাকে, কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি, তাই তো? তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল রূপে বসে, প্রেজেন্ট পার্টিসিপেল রূপে বসে। বুঝতে পেরেছি? দেখবে আমরা যখন শিখেছিলাম তখন আমরা এভাবে শিখেছিলাম। যখন আমরা কন্টিনিউয়াসের সূত্র লিখতাম এভাবে লিখতাম, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব ওয়ান, তার সাথে আইএনজি, তার সাথে আইএনজি, এভাবে লিখতাম, ভার্ব ওয়ান আইএনজি। তাহলে আমাদের মাথায় একটু ঢুকে গেছে যে এখানে মেন ভার্ব নিশ্চয়ই এটা, অবশ্যই সেটা মেন ভার্ব যখন সেটা আইএনজি ছাড়া থাকবে, যখন সেটা আইএনজি ছাড়া থাকবে। তার সাথে যখনই আইএনজি যুক্ত হবে তখনই হয় সেটা হবে পার্টিসিপল, না হয় সেটা হবে জেরান্ড। পার্টিসিপল আর জেরান্ডের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন দেখো, তাহলে আইএনজি হয়ে গেলেই সেটা হয়ে যাবে জেরান্ড অথবা পার্টিসিপল। এখানে পার্টিসিপল আমরা দেখছি, তাই জন্য পার্টিসিপল উদাহরণ দিচ্ছি। কিন্তু যখনই আইএনজি মুছে যাবে, ধরো আইএনজি মুছে দিলাম, তখন এই যে ভার্বনটা পড়ে থাকবে, তখন হবে মেন ভার্ব, কিন্তু এখানে পার্টিসিপল। ওই জন্য বলেছি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয় সবসময় এই কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট টেন্সের মধ্যে। তোমরা এই একটা উদাহরণ দেখতে পাবে। বুঝতে পেরেছি? আবার কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ডেসক্রাইব অ্যান অ্যাকশন। তাহলে এখানে কাজ বোঝাচ্ছে না, প্লেইং খেলা করছে, ডান্সিং ডান্স করছে, গেজিং চড়ছে বা ঘাস খাচ্ছে, তাহলে এগুলো থেকে একটা ক্রিয়া বোঝাচ্ছে নাকি? তাই ক্রিয়া বোঝালেই কি হয়? অ্যাকশন। তাই জন্য আমরা দেখতে পেলাম প্রেজেন্ট পার্টিসিপল অলওয়েজ ডেসক্রাইবস অ্যান অ্যাকশন। এইটুকু ক্লিয়ার? এবার আমরা দেখি পার্টিসিপল ফ্রেশ কি বলে। পার্টিসিপল ফ্রেশ কি বলে? নাম্বার 2,
দেখ পার্টিসিপল ফ্রেশ এটা কি? পার্টিসিপল ফ্রেশ always add an extra information about the subject. কি বললাম? পার্টিসিপল ফ্রেশ অলওয়েজ অ্যাডস, পার্টিসিপল ফ্রেশ সবসময় যুক্ত করে একটি অতিরিক্ত তথ্য অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের সম্বন্ধে বা উদ্দেশ্যের সম্বন্ধে। কার সম্বন্ধে? সাবজেক্ট অথবা উদ্দেশ্যর সম্বন্ধে একটি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। কোথায়? একটি সেন্টেন্সের মধ্যে। উদাহরণস্বরূপ লিখি, এটা তোমরা অনেকবার শুনেছো। ওপেনিং দ্য ড্রয়ার, বলো ড্রয়ার খুলে আমি এখন কি বার করতে পারি? ড্রয়ার খুলে কি বার করবো? আমার তো মনে হচ্ছে রিভলভার বার করি, ঘচন করে একটা গুলি করে নি। তোমাদের ব্রেন সব খারাপ। বলো ড্রয়ার খুলে কি বার করবো? বই খাতা বার করি। চলো, ওপেনিং দ্য ড্রয়ার হি টুক আউট দি বুক। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? ওপেনিং কি সাবজেক্ট? নয়। ড্রয়ার নাউন, হি মানে সাবজেক্ট। এখানে এই পুরো সেন্টেন্সের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে? এই পুরো সেন্টেন্সটার মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে? ড্রয়ার সম্পর্কে বলা হচ্ছে না তার সম্পর্কে বলা হচ্ছে? কাজটি এখানে কে করছে? সে কাজ করছে না, তাই তো? হি, মেন কাজ কে করছে? হি তো। তাহলে সে যদি কাজ করে তাহলে সাবজেক্ট কোনটা? এটা নিশ্চয়ই সাবজেক্ট, তাই তো? হি নিশ্চয়ই সাবজেক্ট। হি যদি সাবজেক্ট হয় তাহলে হি একটা কাজ করেছে। কি কাজ করেছে? টুক আউট, বার করেছে। সে একটা বই বার করেছে। কি বার করেছে? একটা বই সে বার করেছে। কি বার করেছে? বই বার করেছে। তাহলে সে কাজটা কি করেছে? একটি বই বার করেছে। তাহলে এটুকুতেই তো আমার সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, সেন্টেন্সের সেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে না? একটি তথ্য বা একটি মানে অর্থ তো এইটুকুতেই প্রকাশ পাচ্ছে, একটি অর্থ, যে সে একটি বই বার করেছে, এটুকুতেই অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু আবার দেখো একটা এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করেছে। ইনফরমেশনটা কি? ওপেনিং দ্য ড্রয়ার, ইট ইজ দ্য এক্সট্রা ইনফরমেশন। এবার বলো ড্রয়ারটা তাহলে কে খুলেছে? যে বই বার করেছে সেই খুলেছে, তাই তো? তাহলে এই যে ইনফরমেশনটা এটা কার উপর রিফ্লেক্ট হচ্ছে? হি এর উপর, তাই তো? ওই জন্য এখানে বলা হয়েছে অ্যাডস অ্যান এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। তাহলে সে বই বার করেছে, আবার সে ড্রয়ারটাও খুলেছে, তাহলে দুটো কাজে সে করেছে। তাহলে মেন ভার্ব কোনটা? নিশ্চয়ই এটা টুক, V2। তাহলে অর্থ এখান থেকে এই অবধি তো প্রকাশ পাচ্ছে কি না অর্থ? সেন্টেন্স তো কমপ্লিট, এই অবধি তো সেন্টেন্স কমপ্লিট, নাকি কমপ্লিট হয়নি? হয়েছে তো কমপ্লিট। তাহলে এইটুকু তো আরো একটা এক্সট্রা ইনফরমেশন কার সম্পর্কে? হি এর সম্পর্কে। ওই জন্য ওপেনিং দ্য ড্রয়ার এখানে হচ্ছে পার্টিসিপল ফ্রেশ। তোমাদের এরকম প্রচুর থাকবে, তোমাদের। বুঝতে পেরেছি নাকি বোঝাতে পারিনি? দেখো এখানেও একটা অ্যাকশন রিফ্লেক্ট করছে। দেখো হিয়ার অলসো অ্যান অ্যাকশন ইজ রিফ্লেক্টেড। দেখো এখানেও একটা এক্সট্রা অ্যাকশন রিফ্লেক্ট করছে। কোনটা?
এই যে ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ার খোলা তো একটা কাজ নাকি, কাজ না? ড্রয়ার খোলা একটি কাজ তো, এই হচ্ছে সেই এক্সট্রা ইনফরমেশন, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ব্যাস। তারপর নেক্সট দেখো, এবার হবে অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ দিয়ে হয় দেখো, কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয় দেখো। অ্যাডজেক্টিভ কখন ইউজ হবে? আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ কাকে বলতে পারি? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ অথবা যে ওয়ার্ড অথবা যে ভাব প্রকাশের যে শব্দটি, সেটা যদি নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ, তাহলে সেটি অ্যাডজেক্টিভ। এবার তোমাদের ফ্রেশ আছে না, একটি সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি একগুচ্ছ শব্দ হয় তাহলে সেটি কি হবে? ফ্রেশ হবে, মানে অ্যাডজেক্টিভ ফ্রেশ। যদি একটি সিঙ্গেল শব্দ হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি একগুচ্ছ শব্দ হয় তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেশ হবে। এটুকু তো যেমন জানো সবাই। তাহলে এবার দেখো উদাহরণ কি করে দিতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমি যদি অ্যাডজেক্টিভ এইভাবে যদি বার করি, স্মাইলিং ফেস, স্মাইলিং ফেস, তার মানে এটা কি বলছে? স্মাইলিং ফেস মানে কি? স্মাইল তো ভার্ব নয়, স্মাইল মানে কি? হাসা তো, স্মাইল মানে কি? হাসা তো, তাহলে হাসা তো এখানে ভার্ব নাকি? তাহলে আমি যদি স্মাইলের সাথে আইএনজি যুক্ত করি তাহলে সেটাও কি ভার্ব হবে? তখন তো মানেটা চেঞ্জ হচ্ছে, স্মাইলের মানে চেঞ্জ হচ্ছে, তো মানেটা বলো তো কি দাঁড়াচ্ছে? হাসি মাখা। হাসি দেওয়ার মানেটা হয়ে যাচ্ছে হাসি মাখা। ঠিক একইভাবে যদি লিখি ক্রাই মানে কাঁদা, ক্রাইটাকে যদি আমি ক্রাইম করি তাহলে হবে ক্রন্দনরত, ক্রন্দনরত। বুঝতে পেরেছি নাকি বোঝাতে পারিনি? ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপর আমি আসল উদাহরণ দিই কিভাবে পার্টিসিপলটা ইউজ হচ্ছে। দেখো, a running train cannot be stopped. A running train cannot be stopped. একটি চলন্ত ট্রেন কে কখনোই থামানো যায় না, একটি চলন্ত ট্রেনকে কখনোই থামানো যায় না। তাহলে এখানে ভার্ব কোনটা? রানিং এর ভার্ব কোনটা? রানিং এর ভার্ব কোনটা? রান ভার্ব, তাই তো? তাহলে রান যদি ভার্ব হয়, রান মানে কি? ছোটা। রান মানে কি? ছোটা। ঠিক রানের সাথে যখনই আমি আইএনজি যুক্ত করলাম তাহলে হয়ে গেল রানিং বা ছুটন্ত বা চলন্ত। ঠিক আছে, তাহলে কি আর ভার্ব রইলো? ভার্ব রইলো নয়। আমি প্রথমেই কি বলেছিলাম? এ ভার্ব ফ্রম ইউজিং আইএনজি। এই দেখো, রান প্লাস আইএনজি, রানিং, তাহলে হয়ে গেল ছুটন্ত। হয়েছে তো? এই যে উদাহরণটা দিলাম এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে যদি আরো ভাবে ক্লারিফাই করি তাহলে ট্রেন হচ্ছে নাউন। ট্রেন কি? নাউন তো। এবার নাউনের দোষগুণ অবস্থা কে প্রকাশ করছে? রানিং, ছুটন্ত। ট্রেনটি কেমন? চলন্ত। তাহলে দেখো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? এ ক্রাইং বেবি, এ ক্রাইং বেবি নিডস মিল্ক। একটি ক্রন্দনরত বাচ্চার দুধ দরকার, মানে সে দুধের জন্য কান্নাকাটি করছে, মানে সে দুধের জন্য কি করছে? কান্নাকাটি করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্রাইং বেবি নিডস মিল্ক, একটি ক্রন্দনরত বাচ্চার কি দরকার? দুধের দরকার। বুঝতে পেরেছি? তাহলে দেখো, বেবি মানে কি? নাউন তো। শিশু নাউন তো। শিশুটি কেমন? ক্রন্দনরত। তাহলে দেখো অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভটার ফরমেশনটা কেমন হলো? একটি ভার্ব তার সাথে আইএনজি, ঠিক সংজ্ঞাতে যে আছে, ডেফিনেশন তোমাদের যেটা দিয়েছিলাম সেটা, এ ভার্ব ফ্রম
এই যে ভার্ব ওয়ান মানে ভার্ব ফ্রম ইউজিং আইএনজি, ইউজিং আইএনজি, অথবা তোমরা এখানে অ্যাডিংও দিতে পারো, অ্যাডিং আইএনজি। ঠিক আছে, এই যে আইএনজি। তাহলে কয় রকম ইউজ বললাম? 3 রকম। নাম্বার 1 বলো, ইটস অ্যাক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও বলা যায়। নাম্বার 2 পার্টিসিপেল ফ্রেশ, পার্টিসিপেল ফ্রেশ, যে অংশটুকু সেন্টেন্সে বসে একটি এক্সট্রা ইনফরমেশন সাবজেক্টের সম্বন্ধে প্রোভাইড করে সেটাই কি? পার্টিসিপেল ফ্রেশ। থার্ড কি বললাম? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন, মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন, অ্যাডজেক্টিভ মানে কি? মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন, নাউন সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য, দ্যাট মডিফাই দ্য নাউন, যেটা কিনা ওই নাউনকে মডিফাই করে। মডিফাই করা মানে কি? ওর সম্বন্ধে এক্সট্রা কিছু দেওয়া। অ্যাকচুয়ালি মডিফাই মানে বাইকে মডিফাই করা। 200 সিসির বাইক করে দিল 500, 200 সিসির বাইক করে দিল 500, বেড়ে গেল দম। ঠিক আছে, ঠিক একই রকম। কিন্তু এখানে নাকি নাউনের দম বাড়িয়ে দিয়েছে নাকি? না, এখানে মানে হচ্ছে নাউনকে, নাউন সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ঠিক এই বেবি ক্রাইং বেবি, ট্রেন রানিং ট্রেন, দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল ইউজিং অ্যাডজেক্টিভ।